হেই পিপল, আজকে ব্লগ শুরু করছি 4th মে বিকেলবেলা। আজকে আমার বাড়িতে একেবারে দক্ষযজ্ঞ কাণ্ড, কারণ আজকে আমাদের রয়েছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের ফাইনাল রিহার্সালস। ক্লাস শুরুর আগে তাই নিয়ম মতো ঘরে একটু ধুনো দেখিয়ে নিচ্ছিলাম। এরপর একে একে সবাই আসতে শুরু করে দেয় এবং আমরা শুরু করে দিই আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রত্যেক বছর রানাঘাট ছায়ানট আয়োজন করে রবি প্রণাম অনুষ্ঠান এবং আমি ও আমার নীতিনৃত্যে প্রত্যেক বছরই আমরা অংশগ্রহণ করি। এবছরও তার ব্যতিক্রম নয়, কিন্তু এবছর বিশেষ কারণে আমরা এই অনুষ্ঠানটা 3 দিন আগেই পালন করে নিলাম। ভোর 5:55-তে এই অনুষ্ঠান শুরু হয়ে যায়। পরের দিন মানে 5th মে রবিবার একদম সকাল সকাল 5টায় ঘুম ভেঙে গেছিল। ইতিমধ্যে আমার কিন্তু বেশ শরীরটা খারাপও করেছিল, গায়ে বেশ জ্বরও ছিল। ওদিকে আবার মায়েরও শরীরটা যথেষ্ট খারাপ ছিল, প্রায় 104-এর কাছাকাছি জ্বর। এত স্ট্রেস নিয়ে আর ভালো করে ঘুম হয়নি। সকাল সকাল উঠে আগে নিজে ভালোভাবে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ প্রত্যেক বছর আমার রেডি হতে দেরি হয়ে যায় এবং নিজের লুকটাই আর মন মতো হয় না। 7:15 নাগাদ আমি পৌঁছে যাই এই ভেন্যুতে, যেটা আমার বাড়ি থেকে একদম 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। ভীষণ সুন্দর একটা ওপেন স্পেস, একটা বড় গাছের নিচে আমাদের এই অনুষ্ঠানটা হয় প্রত্যেকবার। প্রচুর শিল্পীর মাঝে এখানে আমি পেয়ে গেছি আমার প্রিয় গায়িকাকে। ও আমার একদম ছোট্টবেলার বান্ধবী এবং আমার প্রিয় গায়িকা। তারপর আমার নীতিনৃত্যের শিল্পীরা কিন্তু মন ভরানো পারফরমেন্স করেছিল। এবছর আমরা বেছে নিয়েছিলাম রবি ঠাকুরের বাছাই করা নৃত্যনাট্যের কিছু গান। নাচের ডিটেলস ভিডিও আমি পোস্ট করব আমার ফেসবুক ফিডে। ব্যাস এটুকুই।